আমাদের তো দরকার নেই আসলে এটা, তাই না? যা শুধু দেখাইলাম যে যদি কখনো ফন্ট আমাদের খুঁজে না পাই বা কাস্টম কোনো ফন্ট ইউজ করতে চাই ওয়েবসাইটে, তাহলে এইভাবে ইউজ করব। তো আমরা এখানে আপাতত এটা দরকার নাই, এটা বাদ দিয়ে দেন। বাদ দিয়ে দিয়ে একবার ওয়েবসাইটের যেখানে বডি আছে, বডিতে গিয়ে আমরা ফন্টটা ইউজ করে দিলাম। ওকে, কোনটা? টিটিলিয়াম ওয়েব ফন্টটা, যাতে সব জায়গায় পেয়ে গেছে। দেখছেন এখন? সেখানে তো মার্জিন 0 ছিল, মার্জিন 0 পাচ্ছে না। আচ্ছা, এখানে হালকা এদিক সেদিক হতে পারে, এই জন্যই হচ্ছে। কারণ আমরা একটা কাজ করি, এখানে গিয়ে একটু লাইন হাইট কমাই দিই। লাইন হাইট আপাতত কত করে দেবো? যত পিক্সেল আছে তত পিক্সেল করে দিতে হবে, যত পিক্সেল ফন্ট আছে। কি বেশি ছোট হয়ে গেল? দেখছি। ঠিক আছে, দেখেন তো। আচ্ছা, একটু সাইলেন্ট থাকি আমরা। এখন এই ফন্টগুলা আপনার কি আছে? আপার কেস আছে না? এলআই যেটা আছে, এলআই গুলা কি হবে? আপার কেস। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। আচ্ছা, তাহলে আপার কেস হয়ে গেছে। আপার কেস মানে আজকে বলছেন কি বুঝেছে? আমি দেখেনি জিনিসটা। আপার কেস বলতে এটা এটা স্মল লেটার ছিল, এটা আপার কেস হয়ে গেছে। টিটিইউ, কন্ট্রোল জেড, টিটিইউ। আপনাদের একটা ফাইল দিয়ে দেওয়ার কথা, শিট দিছিলাম, ওটার মধ্যে আছে এটা। এটা ফন্ট সাইজটা কমায় দেন একটু। ফন্ট সাইজ 18 পিক্সেল। বেশি বড় হয়ে গেছে। কি ঠিক আছে? এখন এখন আমাদের হয়ে গেছে, এটা হয়ে গেছে। এটা হালকা বোল্ড লাগবে, জানেন? এটা হালকা বোল্ড লাগবে, সেজন্য আমরা এটা কাজ করতে পারি। এখানে বলে দিতে পারি ফন্ট ওয়েট এখানে 400 করে দেন, 400 করে দেন। 400 ডিফল্টভাবেই আছে, তাহলে এখানে করে দেন হচ্ছে 600। হয়েছে এখন? পারফেক্ট। কি বুঝছেন তো নাকি? হ্যাঁ, কি হয়েছে? এটা আপার কেস। ফন্ট ওয়েট এবার ছোটো ছোটো করতে হবে একটু, না? ফন্ট সাইজ করে দিলাম কি ঠিক আছে? এবার এখন আমরা পরের পার্টটুকু করবো, এই পার্টটুকু কি ঠিক আছে? এই পার্টটুকু কেমনে করতে হবে? আমরা একটা কাজ করি আগের মতোই। একটা আমরা কাজ করি এখানে সার্ভিসেস এরিয়া, সার্ভিস এরিয়া নেব। এখানে একটা কাজ করেন, এখানে লেখেন সেকশনের মধ্যে নিলাম, সেকশনের মধ্যে সার্ভিস এরিয়া
এর মধ্যে অবশ্যই কি কোন ডিপটা রাখতে হবে, আমাদের রাখতে হবে হচ্ছে মিডল এরিয়া নামে ডিপটা। কি বাইরে কি ওনার, আচ্ছা দেখেন সাইলেন্ট থাকেন, এই পার্টটুকু করব। এই পার্টটুকু কেমনে করব, ফার্স্টে আমরা একটা ডিপ নেব, নিয়ে ফেলছি অলরেডি, তারপর এখানে মিডল এরিয়াও নিচ্ছি। এখন এর মধ্যে কি নেব দেখেন, এইটা আমরা H2 নিলাম এতটুকু, একটা HR নিলাম, একটা P নিলাম, তারপরে এখানে টোটালটার জন্য একটা ডিপ নিব। একটা ডিপ নেওয়ার পর ধরেন আমরা নাম দিলাম সার্ভিস বক্স নাম দিলাম। হ্যাঁ, কি কথা বুঝছেন, কি করব, সার্ভিস বক্স দেব। এখন তাহলে নিয়ে ফেলি আমরা, এখানে লেখেন সাপোজ H2, H2 এর মধ্যে কি আছে, এখানে যান, গিয়ে এটা এখানে বসায় দেন। তারপরে আসছে হচ্ছে একটা HR, HRের পরে আসছে হচ্ছে একটা পির মধ্যে আসছে হচ্ছে এই লেখাগুলো। আজকে যদি এই কথা বলেন তাহলে দুঃখ লাগে অনেক, বুঝছেন। একটু অ্যাটেনশন দেন। এখানে কি করবো, এরপরে আমি কাজ করা যেতে পারে, এই টোটাল জিনিসটাকে আমি একটা ডিবের মধ্যে রাখি, ধরেন দাম দিলাম সার্ভিসেস হেডার। কি কথা বোঝা গেছে, এর মধ্যে রাখলাম এগুলোকে। আচ্ছা, তারপর এটাকে একটা ডিপ রাখবো, ধরেন আমরা নাম দিলাম সার্ভিসেস বক্স। কি কথা বুঝছেন, সার্ভিসেস বক্স নাম দিলাম। এখন সার্ভিসেস বক্সের মধ্যে কি থাকবে, সার্ভিস বক্সেস বলতে এটা টোটাল হচ্ছে বক্সেস, সার্ভিসেস বক্স, হ্যাঁ সার্ভিসেস বক্স। এখন এর মধ্যে থাকবে হচ্ছে এটা একটা আলাদা আলাদা জিনিস। এখন এখানে যান, গিয়ে লিখে দেন বক্স, সাপোজ নাম দিলাম কি 1। এর মধ্যে কি করবো, আমরা একটা ইমেজ নেব, ইমেজ স্ল্যাশ s1.png। আচ্ছা দিলাম, তারপর কি করব, এখানে একটা H2 আছে, নাম দিতে পারি কি ব্র্যান্ডিং। এটাও টিটিলিয়াম, মানে সব জায়গায় টিটিলিয়াম তো ইউজ করা আছেই। এখানে দিয়ে দেন ব্র্যান্ডিং, এরপরে আসছে হচ্ছে একটা পি, আচ্ছা হয়ে গেছে তাই না। এখন কি করবো, এগুলোকে পাশাপাশি নিয়ে যাব, নাম দিলাম ধরেন বক্স 2 S2, এখানে দিয়ে দেন বক্স 3 S3, এখানে দিয়ে দেন বক্স 4 S4। কি ঠিক আছে নাকি, এটা দিলে টোটালটা চলে আসবে, আসছে। এখানে কি কি আছে দেখেন, ব্র্যান্ডিং আছে, ডিজাইন ডেভেলপমেন্ট রকেট সায়েন্স, ব্র্যান্ডিং ডিজাইন ডেভেলপমেন্ট SCIENC রকেট সায়েন্স। কি ঠিক আছে। এখন এই জিনিসগুলো আমরা কি করব, এখানে ডিজাইন শুরু করে দেবো, এখানে লিখে দিতে পারেন সার্ভিসেস এরিয়া স্টার্ট, কমেন্ট করে রাখলাম এখানে, ওকে। design start from here.
ডিজাইন শুরু করেন, ডিজাইন শুরু করে এখানে বলে দেন সার্ভিস এরিয়া যেটা আছে এটার মধ্যে এটা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন। এটার ব্যাকগ্রাউন্ড কি হবে? ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে এটা। কি বুঝতে পারছেন তো নাকি? আপনি বুঝতে পারছেন? বুঝতে পারছেন না? ও মানে হ্যাঁ হ্যাঁ, জাস্ট অন্য একটা ডিপ নিচ্ছি আর কি এই পার্টটুকু করার জন্য, এই পার্টটুকু করার জন্য। আচ্ছা ব্যাকগ্রাউন্ড দিলাম, এখানে একটা প্যাডিং দিয়ে দেন, PADDING প্যাডিং, উপর নিচে 15 পিক্সেল, ডানে বামে 0 আছে। আচ্ছা এখন এই পার্টটুকু ডিজাইন করতে হবে। ডিজাইন করার জন্য এখানে কি করবো আমরা, সার্ভিস এরিয়ার মধ্যে, সার্ভিস এরিয়া দরকার নেই, আমরা দিতে পারি হচ্ছে সার্ভিসেস হেডারের মধ্যে, তাই না? এর মধ্যে যে H2 আছে, H2টা কীরকম হবে? 40 পিটি। হ্যাঁ 40 পিটি মানে কত? $53। বেশি বড় হয়ে গেছে, বেশি বড় হয়ে গেছে এই কারণেই, কারণ এটা এখানে যে ডিপটা ইউজ করা হয়েছে এখানে অন্য ডিপ ইউজ করা হয়েছে। সো এটা কাজ করতে পারি, আমরা একটু কমাই দিই। আর একটু কমবে। ঠিক আছে না? এখন এখন এটা কি করবো আমরা, টেক্সট লাইন সেন্টার, কালার সাদা, এর মধ্যে একটু কি আছে, ফন্ট আপনার লেটার স্পেসিং আছে, সাপোজ দিলাম 3 পিক্সেল। ঠিক আছে দেখেন তো, এরপরে কি আছে, একটা এইসার আছে তাই না? এর মধ্যে একটা এইসার আছে, এইসারটার উইথ হবে ধরেন 7%। ঠিক আছে, তখন কি হয়ে গেছে, এটা ছোট হয়ে গেছে, হয়েছে। এখন এটার কালার আছে, কালারের জন্য আমরা কি করবো, আমরা জানি এই সাইডের মধ্যে টোটাল এই সাইডটাই বর্ডার দিয়ে করা, এই জন্য আমরা কি করবো, বর্ডার টপ লেফট রাইট বটম, টপ লেফট রাইট বটম, এই তিনটাতে কি করে দেবো, নান করে দেবো। আর এখানে দেখলাম 5 পিক্সেল যে কালার, সেই কালারটা দিয়ে দেবো এখানে, এই কালারটা। কি ঠিক আছে? আসছে। এবার এবার আমার মনে হয় এতে H2তে একটু একটু মানে মার্জিন বটম 0 হবে, মার্জিন বটম 0। ঠিক আছে, এখন এখন এটা ঠিক করতে হবে। এটার নাম হচ্ছে সার্ভিসেস হেডারের মধ্যে যে পি আছে, পির কালার হবে হচ্ছে FFF, তারপরে কি হবে, টেক্সট লাইন সেন্টার, লেটার স্পেসিং, এগুলো কিছু লাগবে না। হ্যাঁ হ্যাঁ চলে যান, টেক্সট লাইন সেন্টার, মিডলে চলে আসছে। এটার একটা ফন্ট কি আছে, একটা উইথ দেওয়া আছে, এটা একটা উইথ দিয়ে দিই আমরা, উইথ দিয়ে দিলাম ধরেন সাপোজ 50%, যাতে ছোট হয়ে যায়। 2
একটু বড় হবে তাই না? আমরা দিলাম 52 বা 3 দিয়ে দেই, 4 দিয়ে দেই। আচ্ছা ইনস্টিট 11 করে করলেই তো হয়। এরকম হবে না, এরকম হবে। কি হবে লাস্টের ওয়ার্ডটা কি? গ্লোব। ঠিক আছে, এবার 48 করছিলাম বাট সেভ দেয় নেই। সরাসরি এখান থেকে সেভ দেওয়া যায়, এখান থেকে সেভ দেওয়া যায় কিন্তু লাইভ ইনস্টিট 11 থেকে। আচ্ছা এবার এটা কি করবেন? সেন্টার আনবেন। এটা সেন্টার এখন নাই, সেন্টারে কি করবেন? সেন্টার আনার জন্য এখানে যান, দেখেন এখান থেকে সেভ করা যায়। হ্যাঁ কই গেলাম আমি? স্টাইল ডট সিএসএস, এখানে কি আপনি সিএসএস কোড করতে হবে সরাসরি লাইভ? কই এটা না, এখানে গিয়ে লেখেন কি মার্জিন অটো করার পর এখানে মার্জিন অটো চলে আসে, সেভ দেন, সেভ হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা এবার এখানে যান, যার পর এখানে রিলোড চাচ্ছে, দেখছেন? রিলোড ইয়েস করে দেন, তাহলে দেখছেন অটো হয়ে গেছে। না আপডেট না, আগের থেকে। হ্যাঁ ঠিক আছে। মাঝে মাঝে কিছু কিছু জিনিসপত্র দেখাবো যেগুলা অনেক মজার, পরে দেখালে মজা পাওয়া যায়, প্রথম দেখালে মজা পাওয়া যায় না। কি শেষ হয়? এটা শেষ করে নেই, পেনটা পরে দেন। এখন এইগুলো করবেন তাই না? এগুলোর জন্য দেখেন এগুলো প্রত্যেকটা কি করা আছে, প্রত্যেকটা করা আছে এখানে সার্ভিসেস বক্সের মধ্যে কি করা আছে, সার্ভিসেস বক্সের মধ্যে বক্স 1 বক্স 2 বক্স এরকম করা আছে না? আমরা যদি কি করি এখানে যদি বলে দেই বক্স 1 এটার উইথ দেবো কত পার্সেন্ট, সাপোজ দিলাম 23% সাপোজ। তারপরে কি করব? ডিসপ্লে ইনলাইন ব্লক। এখন পরেরটা কি কাজ হয়েছে? সবগুলা হবে হয়ে যাবে যখন আমরা কি করব? কপি করে কপি কপি কপি, এরকম না? বক্স 2 বক্স 3 বক্স 4, কিন্তু এটা করলে কিন্তু হয়ে যাবে, কিন্তু ঘটনা হচ্ছে কি চলে আসছে না। আচ্ছা আমাদের এই বারবার বক্স 1 বক্স 2 বক্স 3 লেখার দরকার আছে? এগুলোকে সবগুলোকে বাদ দিয়ে আমরা এখানে কি করতে পারতাম? এখানে বক্স করতে পারতাম না? আর এখানে সবগুলোর নাম আমরা কি করতে পারতাম? এটা ফার্স্টে করলেই পারতাম আমি, কিন্তু করলে কি সমস্যা হচ্ছে, সমস্যাটা আপনারা বুঝতে পারতেন না। এখন কিন্তু একই একই কাজ। এখন দেখেন জিনিসগুলো এদিক থেকে উইথ দেখেন, এদিক থেকে উইথ দেখেন, এটা মিডিল আসার দরকার না? মিডিল আসার জন্য আপনি যদি বক্সকে করেন টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে কি হয়? সেন্টারে চলে আসবে। বাট কি উইথ কি ঠিক আছে? দেখেন তো এখান থেকে ঠিক নাই। সেজন্য আমরা এটাকে টেক্সট অ্যালাইন সেন্টার না করে এর যে আগে ডিপটা আছে, আগে ডিপ কোনটা? এটা না, সার্ভিস বক্স। এটাকে করব হচ্ছে কি ঠিক আছে? এখন সেন্টারে। এখন আমরা একটা কাজ করতে পারি, আমরা সার্ভিস বক্সটাকে একটা প্যাডিং দিতে পারি। প্যাডিং দিয়ে দিলাম ধরেন উপরে নিচে 40 পিক্সেল, ডানে বামে 0, যাতে একটু স্পেস ক্রিয়েট হয় এখানে। কি হয়েছে? এবার এগুলোকে ঠিক করতে হবে। এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে সার্ভিস বক্সের মধ্যে যে বক্স আছে তার মধ্যে যে H2 আছে, কালার হবে FFF, তারপরে কি টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, ফন্ট ওয়েট হবে হচ্ছে ফন্ট ওয়েট
কত 400 দিয়ে দেন। বেশি চিকন হয়ে গেছে, তাহলে 600 করে দেন। ঠিক আছে, এখন ফন্ট সাইজটা ছোট হবে একটু। ফন্ট ফন্ট সাইজ কতটুকু ধরেন আমরা দিয়ে দিলাম 18 পিক্সেল। বেশি ছোট হয়ে গেল। ঠিক আছে, এখন এই পার্টটুকু তাই না, এর মধ্যে যে পি আছে ব্যাকগ্রাউন্ড সরি কালার সাদা করে দেন। ঠিক আছে, এটা 3 লাইনে আছে তাই না, 3 লাইন করা যাবে, সমস্যা নেই। সেজন্য আমরা একটা কাজ করি, উইথ দিয়ে দিই একটা, উইথ সাপোজ দিয়ে দিলাম 80%, পির একটা পার্সেন্টেজ দিয়ে দিলাম। এটা সাইজ দরকার, উইথ দরকার একদিক চলে গেছে, এটাকে মিডল নেওয়ার জন্য কী করতে হবে, মার্জিন অটো, মিডলে চলে যাবে। এখন আসছে টোটালি ঠিক আছে, এতটুকু দেখেন তো। অস্থির হয়েও লাভ নাই যদি আপনারা ঠিকমতো প্র্যাকটিস না করেন। ঠিক আছে, বাসাকে যতটুকু দেখালাম এতটুকু কালকের জন্য অ্যাসাইনমেন্ট, ঠিক এতটুকুই করে গ্রুপে জমা দেওয়া। ঠিক আছে, কালকে করেই এতটুকু জমা দেবেন, তারপরে আগামীকালকে টোটাল এটা কমপ্লিট করব। তারপরের ক্লাসে এটার উপর বেস করে যে সমস্ত আমরা এটাকে রেসপন্সিভ করব বুটস্ট্র্যাপ দিয়ে, তারপরে এখানে যে করি প্লাগ ইন দিয়ে দিয়েছিলাম না আপনাদের, এখানে অনেক যে করি প্লাগ ইন আমরা ইউজ করবো, যতগুলো ইউজ করা যায় আর কি। তারপরে হচ্ছে তো এগুলোই অ্যাপ্লাই করবো আর কি এটার মধ্যে। হ্যাঁ, পেন